হ্যালো ভিউয়ার্সরা, আপনারা কেমন আছেন? আমি অনেক দিন পর আবার আসলাম আপনাদের মাঝে। এবারও সেলফ পোস্ট। তবে সেলফ পোস্ট দেওয়ার আগে আমি কিছু কথা আপনাদের মাঝে বলতে চাই। সেটা হচ্ছে, আপনারা অনেক ইউটিউবার আছে, অনেক ইউটিউবার কাছ থেকে কবুতর সংগ্রহ করেন অনেকেই। তবে সংগ্রহ করেন কিভাবে? ইউটিউবারদের কবুতর দেখেন, দেখার পরে সেটা ছবি তুলে তার কাছে পাঠিয়ে দেন এবং এই কবুতরটা আমাকে পাঠাই দেন। দেখা যায় যে কবুতর যখন পাঠাই দেয়, কবুতরটা অসুস্থ হয়ে যায়। কবুতরটা হয়তো দেখা গেল যে ৫টা কবুতর কিনতেন কিনবেন, সেটা হচ্ছে দেখা গেল যে ৫টা কবুতরের মধ্যে ৪টাই নর বাজে, একটা মাদি বাজে, এরকম অনেকে দিয়ে দেয়। তবে তাদের কাছ থেকে, সেই প্রতারক ইউটিউবার কাছ থেকে আপনারা সতর্ক থাকবেন সব সময়। আপনারা এসে কবুতর দেখে তারপরে সংগ্রহ করবেন, কষ্ট হলেও, কারণ এটা আপনাদের জন্য অনেক ভালো হয়। আপনারা কবুতরগুলো দেখে শুনে বুঝে তারপরে আপনারা নিজেরা এসে নিয়ে যেতে পারেন। আমি কখনো কবুতর আমার যদি বলে যে বাইরে পাঠিয়ে দিতে, আমি কখনো কিন্তু বাইরে পাঠিয়ে দিতে পারি না, কারণ আপনারা জানেন আমি চাকরিজীবী মানুষ। আমার বাসায় শুক্র শনিবার আমি ছুটি থাকি, অফিস ছুটি থাকে আমার, আমি বাসায় থাকি শুক্র শনিবার। আপনারা এসে দেখে শুনে বুঝে তারপরে নেবেন। তবে আমি এটাই আপনাদের কাছে আমার অনুরোধ, হ্যাঁ, এটাই আপনাদের কাছে আমার বিনতি করজোরে, যে আপনারা ইউটিউবার কাছ থেকে যে কবুতর কিনবেন সেটা আপনারা গিয়ে দেখে তারপরে নিজেরা বাছাই করে তারপরে কিনবেন। অনেক প্রতারক বাইরে এসছে, বা এখন এখন অনেক প্রতারক আছে যাদের মানে ধরা ছোঁয়ার বাইরে থাকে তারা। এটা আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ। তবে আর কথা বাড়াইবো না। আপনাদের কাছে আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা কবুতরগুলো দেখবেন, ভিডিওটা না টেনে। আপনাদের ভালোবাসা আছে বলেই আমি এত দূর আসতে পেরেছি। আরও 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 আপনাদের ভালোবাসা দরকার, আরও এগিয়ে যাব এই শুভকামনা করে আমি শুরু করছি। আমার হাতে একটা নর কবুতর আছে। নর কবুতরটা আপনারা দেখবেন, যে এই কবুতরগুলো দিয়ে আপনারা পাল্লা ছাড়াছাড়ি করতে পারবেন। দেখেন নর কবুতরটার চোখ, আর এই তার পাক। এই পাশের পাকও আমি দেখেন। এই একটা নর কবুতর, ছাইরা দিতেছি, কবুতরটা দেখেন আপনারা। এই কবুতরটা আমার প্রিয় ভিউয়ার্সরা, যাদেরকে আমি ভালোবাসি প্রচণ্ড, যাদের দ্বারা আমি এত দূর আসতে পেরেছি এবং সামনে আরও এগিয়ে যাব, তাদের জন্য এই কবুতরটা। আমি বেশি দামাদামি করি না, আমি বেশি দামও পছন্দ করি না। আপনারা এসে এসে হ্যাঁ, দামাদামিও করতে পারেন। তবে আমার 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 যে ভালোবাসার ভিউয়ার্সরা আছে তাদের জন্য আমি এই কবুতরটা, এই নর কবুতরটা আমি 500 টাকা ছাড়বো। এই নর কবুতরটা আপনাদের জন্য 500 টাকা। এই আর একটা কবুতর, এটাও নর প্যাডামের কবুতর। এই কবুতরটার চোখ দেখেন। সবগুলো নিয়ে আপনারা পাল্লা খেলতে পারবেন, উড়াতে পারবেন, ছাড়াছাড়ি করতে পারবেন। দেখছেন এই কবুতরটার চোখ, এই পাশের চোখটা দেখেন। এই তার পাক। এই কবুতরটা ছেড়ে দিলাম। সব নিউ অ্যাডাল,
এই কবুতরটা আমার কোনো প্রিয় ভিউয়ার্সরা নিতে চাইলে এই কবুতর দাম পড়বে 500 টাকা। এটাও নর কবুতর, নর প্যাডামে। এই আর একটা নর কবুতর, এটা চোখ দেখেন। সব নিউ অ্যাডাল। কবুতরটা পাক দেখেন। এই কবুতরটাও ছেড়ে দিলাম। এই নর কবুতরটার দামও পড়বে 500 টাকা। আমার সব কবুতর ভ্যাকসিন করা, আমার সব কবুতর সুস্থ সবল। আমি কবুতরের খুব যত্ন নেই। অফিস থেকে এসে আমি কবুতরের খুব যত্ন নেই। কখন কোন টাইমে কোন কবুতরকে কোন ওষুধটা প্রয়োগ করতে হবে, কোন ওষুধটা কোর্স কমপ্লিট করতে হবে, সবগুলো করি। এই কবুতর দাম পড়বে 500 টাকা। এটা হচ্ছে মাদি, না সরি, এটা হচ্ছে, হ্যাঁ এটা মাদি। একটা মাদি কবুতর, নিউ অ্যাডাল। চোখ দেখেন। এই তার পাক। একটা মাদি কবুতর। এই কবুতরটাও ছেড়ে দিলাম। এই কবুতরটার দাম পড়বে 500 টাকা। আমার প্রিয় ভিউয়ার্সরা যদি নিতে ইচ্ছুক হন তাহলে এই কবুতরটার দামও পড়বে 500 টাকা। দেখেন মাদিটার চোখ। এটা চোখ। এই তার পাক। খুব ছটফটে কবুতরগুলো। এটা ওই ছেড়ে দিলাম। এটা মাদি কবুতর। এগুলো ছাড়াছাড়ি পাল্লা করতে পারবেন। এই কবুতরটার দামও পড়বে 500 টাকা। এখানে দাঁড়াও, তুমি সুস্থ হয়ে দাঁড়াও। এই কবুতরটার দামও পড়বে 500 টাকা। নর কবুতরটার চোখ দেখেন। কবুতরটা পাক। এটা নর কবুতর।
এগুলোর ব্লাড লাইন খুবই ভালো। এই কবুতরটা নিতে চাইলে এই কবুতরটার দাম পড়বে 450 টাকা। এই কবুতরটা নিতে চাইলে কোনো ভিউয়ার্সরা আমার প্রিয়, এই কবুতরটার দাম পড়বে 400 টাকা। কবুতরটা দেখেন, কবুতরটা একদম পেন্সিলের মতন মনে হয় যে এটা টেডি, আসলে না, এটা আমার দেশি গিরিবাস বুঝলা। কিন্তু কবুতরটা অনেক সুন্দর ফ্লাইং করে, অনেক সুন্দর ওড়ে, কারণ এর চোখ দেখলে আপনারা বুঝবেন। এর চোখ দেখেন, এই পাশের চোখ দেখেন। এই পাখ, দেখছেন পেন্সিলের মতো কবুতরটা। এটা মাদি কবুতর, এটা আমি ছেড়ে দিচ্ছি। এটা কোনো প্রিয় ভিউয়ার্সরা নিতে চাইলে এই কবুতরটা, মাদি কবুতরটা, এটার দাম পড়বে 450 টাকা। সাদা কবুতর নাকি পবিত্র, তাই একটা সাদা কবুতর আপনাদের দেখাচ্ছি। এটা কাকজি, তার চোখ দেখেন। এই পাশের চোখ দেখেন। এটার পাকটা বেঁধে রাখছি, খুব ছট করে মাদি কবুতর। এই কবুতরটা নিতে চাইলে এই কবুতরটার দাম পড়বে 350 টাকা। কারণ আমি আমার ভিউয়ার্সদের জন্য আমি অনেক কিছু স্যাক্রিফাইস করতে রাজি আছি কবুতরের বিষয়। কারণ তারা নিয়ে পালুক, ছাড়াছাড়ি করুক, উড়াক, তাতে আমি খুব শান্তি পাই। অনেক ভিউয়ার্সরা বলে যে ভাইয়া আপনার কবুতর নিয়ে আমি ছাড়াছাড়ি করছি, কবুতর দেখা গেল 5টা নিচ্ছে, 5টার মধ্যে 4টা ফিরছে, একটা মায়ের খাইছে, পরবর্তীতে একটা আসে। ঠিক আছে, আমি আগে পাল্লা খেলতাম, এখন এই চাকরি করি বিধায় আমি আসলে সময় দিতে পারি না কবুতরগুলোর। হ্যাঁ, পাল্লা খেলতে যে সময়টা লাগে সেই সময়গুলো আমি দিতে পারি না। পাল্লা খেলতে অনেক সময় লাগে, কবুতরগুলোর উড়াতে হয়, ট্রেনিং দেওয়াতে হয়। হ্যাঁ, আর আপনারা হুট করে আপনারা কবুতর উড়ান, ঠিক আছে, প্রায় 2 মাস 3 মাস কবুতর উড়ান। হ্যাঁ, তারপরে আপনারা পাল্লায় যান। পাল্লায় যাওয়ার আগে আপনাদের আমি একটা ছোট্ট একটা টিপস দিতে চাই, যে টিপসটা হয়তো কেউ দিচ্ছে, হয়তো কেউ দেয়নি। সেটা হচ্ছে, আপনারা যখন কবুতরগুলো উড়াবেন 2 মাস 3 মাস 4 মাস, ঠিক আছে, ট্রেনিং দিবেন, পাল্লা খেলতে যাওয়ার আগে আপনারা 1 মাস আগে কবুতরগুলারে 10 কিলো 5 কিলো এরকম করে নিজেরা ছাড়াছাড়ি করবেন। আপনি আজকে কবুতর মনে করেন এইখান থেকে ভেরিবাদ যে কয় কিলো হয় সেই কয় কিলোতে নিয়ে আপনি ছেড়ে দিলেন, দেখেন যে কবুতরগুলো ঠিকভাবে আসে কি না। ছোট ছোট পাল্লা খেলে, ছোট ছোট নিজেরা পাল্লা খেলে সেই কবুতরগুলা আরও ভালো ট্রেনিং হয়। তখন আপনারা বড় পাল্লা খেলতে
যাইতে পারেন, যেমন 45 কিলো, 50 কিলো, 55 কিলো, 70 কিলো, 80 কিলো। তখন আর কবুতরগুলো মাইর খাওয়ার আশঙ্কা খুব কম থাকে, কারণ যেহেতু আপনি 5 কিলো 10 কিলো নিজে নিজে ছাইড়া দিয়ে আসছেন, কবুতরগুলা ব্যাক করছে। এই কবুতরটার দাম পড়বে 350 টাকা। এই আর একটা কবুতর দেখেন, এটা মাদি কবুতর, আর চোখ দেখেন, এর চোখটা হচ্ছে জাতির সাপের মতন। জাতির সাপের চোখ কিন্তু এরকম থাকে, জানি না আপনারা দেখছেন কিনা, কারণ আমি সাপ দেখছি, জাতির সাপের চোখ এইরকম থাকে। দেখছেন, পুরো জাতির সাপের চোখ। এটা একটা মাদি কবুতর। এই কবুতরটা আমি বলে নেই, এই কবুতরটার পাক আমি উঠাই দিছিলাম, আবার পাকটা ভেঙে গেছে, ঠিক আছে। এই পাশের পাকগুলো নতুন করে গজাচ্ছে, ঠিক আছে, কারণ এই পাক উঠিয়ে দেওয়া ভালো। পাক উঠাই দিলে তার শক্তিটা পুনরায় আবার বৃদ্ধি পায়। দেখছেন চোখ, জাতি সাপের চোখ। আচ্ছা, কবুতরটা আমি ছেড়ে দেই, মাদি কবুতর এটা। এই কবুতরটা দাদা, আমার প্রিয় ভিউয়ার্সরা যদি নিতে ইচ্ছুক হয়, তাহলে এই কবুতরটার দাম পড়বে 400 টাকা। মাদি কবুতর, এটার দাম পড়বে 400 টাকা। কবুতর, এই কবুতরটার কথা যদি না বলি তাহলে আমার মনে শান্তি পায় না। এই কবুতরটা আমার এক এই কবুতরটা আমার এক ছোদ্দ ভাই দিছিল, পুরান ঢাকার ভাই, আজ পৃথিবীতে নাই, তার আত্মার মাগফিরাত কামনা করি। এই কবুতরটা আমার কাছে আজকে প্রায় এই নভেম্বরের 5 তারিখে, এই নভেম্বরের 5 তারিখে হবে এই কবুতরটার 10 বছর। কবুতরটা আপনারা দেখেন, অনেক পুরান জাতের কবুতর। কবুতরটা দেই, কবুতরটার পা অনেক শক্তিশালী। কবুতরটার এখনো ডিম বাচ্চা জমে, তবে একটু যত্ন নিতে হয়। অনেকে বলে পুরান কবুতর, অনেক বছরের কবুতর ডিম বাচ্চা জমে না, কিন্তু ডিম বাচ্চা জমানোর কিছু কারণও থাকতে হয়। ডিম বাচ্চা কেন জমবে না? এই কবুতরটার ডিম বাচ্চা এখনো জমে। তবে কিছুটা সমস্যা দেখা দেয়, দেখা গেল যে
দুইবার ডিম পারলো, দুইবারের ডিমের মধ্যে এক ডিম ভালো গেল আর দুই ডিম মানে গেল, নষ্ট গেল। হ্যাঁ, জমে না। কবুতরটা আমার খুব প্রিয় কবুতর একটা, এটাও আমি ছাড়বো। কবুতরটা দেখেন, এই কবুতরটার দাম পড়বে, আমার ভিউয়ার্সরা নিতে চাইলে এই কবুতরটার দাম পড়বে 1200 টাকা। কবুতরটার দাম পড়বে 1200 টাকা। দামাদামি করা যাবে। তারটা হচ্ছে তার সহধর্মিণী। দেখছেন চোখ, এই পাশের চোখ দেখেন। এটা মাদি কবুতর, এটা পাক। এই কবুতরটাও আমার কাছে অনেক বছর, ঠিক আছে। এরও ডিম বাচ্চা খুব জমে। ওই আগের নর, এই মাদি, এই মাদি। এটা পুরান জাতের কবুতর। এই জোড়াটা কেউ সংগ্রহ করতে চাইলে এই জোড়াটার দাম পড়বে একটু বেশি, কারণ এটা অনেক পুরান জাতের কবুতর, সচরাচর সহসায় পাওয়া যায় না, আবার পাওয়াও যায়। এই কবুতরটার দুইটার দাম পড়বে, এই জোড়াটার 3500 টাকা। আমি আরও অনেক বেশি চাইতে পারতাম, কিন্তু আমার ভিউয়ার্সদের কথা বিবেচনা করে আমি দাম 3500 টাকা দিচ্ছি। যদি কোনো সহৃদয় ভিউয়ার্সরা থেকে থাকেন তাহলে এই কবুতরগুলো সংগ্রহ করবেন। এইটা মাদি, এইটা নর। এই কবুতরটার দাম 3500 টাকা। এই জোড়াটার দাম। কবুতর, মাদি কবুতর। কবুতরটার চোখ দেখি, কবুতরটা পা। পাটা বেঁধে রাখছি। এই সিলভার মাদিটা কেউ নিতে চাইলে কোনো ভিউয়ার্সরা
এই কবুতরটা, এই মাদি কবুতরটা সিলভার, কেউ কোনো ভিউয়ার্সরা নিতে চাইলে এটার দাম পড়বো 1500 টাকা। এটার দাম 1500 টাকা। এটার দাম 1500 টাকা। জোড়া, এই নর, এই মাদি। এর 2 জোড়া ছিল, 2 জোড়াই ছেলে হয়ে গেছে, মানে 3 জোড়ার এই শেষ জোড়া। 2 জোড়া সেল হয়েছে, এই 1 জোড়া আছে। এই নর, এই মাদি। এই মাদিটার ছেড়ে দিলাম। এই যে নরটা দেখেন, এদিকে আসো। এই নটটা, এই পাশের চোখ, এই তার পা। এটা নর, আর এই মাদিটাও দেখাই। দেখছেন চোখ? এইটা পা। এটা মাদি। এই জোড়াটা নিতে চাইলে এই জোড়াটার দাম পড়বে 1200 টাকা। এই জোড়াটার দাম পড়বে 1200 টাকা। জোড়াটার দাম পড়বে 1200 টাকা জোড়া। এটা মাদি, এটা নর। মাদিটা ছেড়ে দিলাম আগে, নরটা দেখাই। এই নরটার চোখ দেখেন। এই পাক, এটা নর।
এটা হচ্ছে মাদি, চোখটা দেখেন। এই চোখটা দেখেন। এই জোড়াটা নিতে চাইলে এই জোড়াটার দাম পড়বে 1200 টাকা। পাশেরটা নর, এইটা মাদি। এই জোড়াটার দাম পড়বে 1200 টাকা। তো ভিউয়ার্সরা, যে কবুতরগুলো আমি দেখাইছি, যদি কোনো সহৃদয় ভিউয়ার্সরা থাকেন, আপনারা এসে দেখে শুনে বুঝে যাচাই করে বাছাই করে আপনারা কবুতরগুলো সংগ্রহ করবেন। কারণ কবুতর আপনি বললেন এই জায়গা পাঠাই দিতে, কারণ এটা আমাদের অসম্ভব ব্যাপার। আমি চাকরিজীবী মানুষ, আগেই বলেছি, আমার প্রত্যেকটা ভিডিওতেই বলা আছে, নতুন করে আর বলতে হয় না, তারপরও আমি বলি। কারণ আমি ভিউয়ার্সদের ভালোবাসি এবং ভিউয়ার্সদের জন্য আমি স্যাক্রিফাইস করি। যেই কবুতরগুলোর দাম আমি বললাম, সেই কবুতরগুলো আসলে অনেক কমই দামি বলছি। কারণ দেখা গেছে যে অন্যান্য ভিউয়ার্সদের কাছ থেকে গেলে পরে আরও বেশি দামে তারা যাচাই বাছাই করে, দাম চায় বেশি। তারপরে অনেক সময় আছে প্রতারণার শিকার হওয়া লাগে। যাই হোক, ওই সমস্ত ব্যাপার আমি বলতে চাই না, কারণ আমি আমার ভিউয়ার্সদের আমি ভালোবাসি। আমি ভিউয়ার্সদের জন্য অনেক স্যাক্রিফাইস করতে চাই এবং করার চেষ্টা করি। ঠিক আছে, যদি কোনো সহৃদয় ভিউয়ার্সরা থেকে থাকেন, আপনারা এসে দেখে শুনে বুঝে তারপরও সংগ্রহ করবেন। কারণ টাকা আপনাদের, জিনিসও যাচাই বাছাই করার দরকারও আপনাদের। তো কথা আর বাড়াবো না। যত ভিউয়ার্সরা আছেন, যত ছোট বড় কবুতর পালক ওস্তাদ, প্রত্যেককে জানাই আমার শ্রদ্ধা, প্রত্যেককে জানাই আমার ভালোবাসা অন্তরস্থল থেকে। কারণ প্রত্যেককে আমি ভালোবাসি। যারা কবুতর পালে তাদের মন খুব সরল হয়, খুব পবিত্র হয়। যারা প্রকৃত কবুতর বাজ, তাদের মন অনেক সরল সোজা হয়। তাদের কথাবার্তাও আমার কাছে খুব ভালো লাগে। সেটা ছোট কবুতর বাজ হোক, সেটা বড় কবুতর বাজ হোক, সেটা নতুন কবুতর বাজ হোক, প্রত্যেকের প্রতি আমার ভালোবাসা, প্রত্যেকের প্রতি আমার অন্তরস্থল থেকে প্রত্যেককে জানাই আমার শ্রদ্ধা। কারণ আমি প্রত্যেককে ভালোবাসি এবং ওস্তাদের প্রতি রইল আমার শ্রদ্ধা এবং ভালোবাসা। হ্যাঁ, তাদের প্রতি আমার সালাম। আর ভিউয়ার্সদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, এখন বর্ষাকাল, আষাঢ় শ্রাবণ মাস, আপনারা কবুতরগুলোর খুব যত্ন করবেন, খুব নিখুঁতভাবে যত্ন নেবেন। কারণ এখন কবুতরের তার পায়খানার সমস্যা হইতে পারে,
তার ঠান্ডার সমস্যা হইতে পারে, তার ঝিমানোর সমস্যা হইতে পারে, হ্যাঁ, অনেক কিছু সমস্যা হইতে পারে। কারণ এই দিকে আপনারা খুব লক্ষ্য রাখবেন, পানিটা ভালো করে দিবেন, ভালো পানি দিবেন, হ্যাঁ। তারপরে আপনারা খাবারটা যখন আপনারা বাজার থেকে নিয়ে আসেন, খাবারটা আসলে রোদ্রে দিতে হয়। খাবারটা রোদ্রে দিয়ে খাবারটারে শুকিয়ে ঝেড়ে তারপরে খাবারটা দিতে হয়। কারণ এই সমস্ত যদি করে তাহলে কবুতরগুলো অনেক সুস্থ থাকবে। তবে আমার ভিউয়ার্সদের প্রতি আমার ভালোবাসা রইল, শ্রদ্ধা রইল। আমার সাবস্ক্রাইব যারা আছেন তাদের প্রতি আমার ভালোবাসার শ্রদ্ধা এবং ভালোবাসার প্রাণ কবুতর এই চ্যানেলটা বেশি করে সাবস্ক্রাইব করবেন। কারণ আপনাদের পাশে আমি থাকতে চাই, আমার ভিউয়ার্সদের, আমার সাবস্ক্রাইবদের পাশে আমি থাকতে চাই এবং যতদিন তারা আমার পাশে থাকবে ততদিন আমি তাদের সাথে আমি আছি, হ্যাঁ। এবং আমার ভালোবাসার ভিউয়ার্স, আমার ভালোবাসার সাবস্ক্রাইবদের, হ্যাঁ, আমি নতুন নতুন টিপস দিতে পারবো। আজকে আমি সেলফ পোস্ট করছি এবং পরবর্তীতে আমি আপনাদের কবুতরের কোন জিনিসটা হইলে, কোন ওষুধটা খাওয়াতে হবে সেই বিষয়ে আমি আপনাদের জানাবো, ঠিক আছে। কারণ আমি এগুলো অনেক সময় আমি বলি না, কারণ আমি মুখ ফসকে বলে ফেললাম, তাই আমি পরে আপনাদের আমি জানাবো। আপনারা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সুস্বাস্থ্য, নিজের প্রতি যত্ন নেবেন। প্রত্যেক ভিউয়ার্স, প্রত্যেক সাবস্ক্রাইব, হ্যাঁ, আপনাদের প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা অন্তরস্থল থেকে প্রত্যেককে সালাম। এবং শেষ করার আগে আরেকটা সুন্দর টিপস বলি, সুন্দর কথা বলে যাই। সেটা হচ্ছে, আপনারা কবুতরগুলো দেখছেন, আপনারা ভিডিও না টেনে সুন্দর করে দেখে আপনাদের বিবেক আপনাদের কাছে মনে করেন, যদি আপনারা চিন্তা করেন যে আমি গিয়ে কবুতর দেখে শুনে বুঝে নিয়ে আসবো, সেটা আপনাদের জন্য অনেক ভালো এবং আপনাদের জন্য এটা মঙ্গলদায়ক। আপনাদের প্রতি আমার ভালোবাসা, শ্রদ্ধা রইল। প্রত্যেককে জানাই অন্তরের অন্তর থেকে ভালোবাসা এবং ভালোবাসার প্রাণ কবুতর এই চ্যানেলটা আপনারা বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের পাশে আমি থাকতে চাই। যতদিন আছি ততদিন আপনাদের ভালোবাসায়, আপনাদের ভালোবাসায় আমি আপনাদের মাঝে থাকতে চাই। এই বক্তব্য এবং এই কথা আপনাদের কাছে আমি আমার পেশ করলাম। অহনালা আপনাদের বিবেচনা, আপনাদের বিবেক, এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম। খোদা হাফেজ।